ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ইন্টারভিউ নেব সমাজে কুখ্যাত বিখ্যাত ঘৃণিত কন্টেন্ট ক্রিয়েটর সৈকত কমেডি, জাতির ক্রাশ। সো ওয়েলকাম সৈকতি। সাইডে হ্যালো, হাই হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? হ্যাঁ, ভালো আছি। আপনাকে আপু বলে কি আপনি অনেক বেশি খুশি হন? অ্যাজ ইউ উইশ, যার যা ইচ্ছা। আপু বলবো না ম্যাডাম বলবো, কোনটা বলবো? ম্যাডাম, বিকজ আমি ম্যাডাম। সরি, ওকে ঠিক আছে। আপনি এত সুন্দর কিভাবে? আমি সুন্দর, আমি জন্মগত বিউটিফুল, বিকজ আমি তোমাদের মতো কালা না, ওকে? আমার চামড়া ধলা। আমি নট বাংলাদেশিদের মতো, নট সেম। আমি ফরেন লেডি। আচ্ছা, থ্যাংক ইউ। কিভাবে নিজেকে মেইনটেইন করেছেন আপনি যদি একটু বলতেন এই কথাটা। আমি ন্যাচারাল বিউটি, সো আমি ওয়াজ বর্ন থেকে সুন্দর। আমি তো বলছি আমার মেইনটেইন প্রয়োজন হয় না, তারপরে আমি সবসময় চেষ্টা করি হাঁস মুরগির বিষ্ঠা, ছাগলের বিষ্ঠা, সো বিভিন্ন ইউরিন, স্টুল, এইগুলো মানে মুখে মাখার, এগুলো খুব উপকারী। সো এই তো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে। আচ্ছা, তো আপনি যদি বলতেন যে আপনার এই মানে যে ব্যাগটা, হ্যাঁ এটা নিশ্চয়ই ব্যাগ আপনার, ভ্যানিটি ব্যাগ। হ্যাঁ, এটা গুচি ব্র্যান্ডের। ও আচ্ছা, আপনার এটা আপনার একটা হচ্ছে আমার ফোন। ও চিনার তো কথা না, বিকজ তোমরা তো নর্মালি সব আইফোন ইউজ করো, বিকজ তোমরা তো গরিব, আই নো দ্যাট। যাই হোক, এটা হচ্ছে ইউফোন। এটা শুধুমাত্র আমার জন্য তৈরি হয়। অন্য মানুষ যেটা ব্যবহার করবে, ম্যাডাম সেটা ব্যবহার করে না, বিকজ আই এম জাতির কিরাস, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনি যদি বলতেন যে আপনার এই ড্রেসটা। আমার ড্রেসটা হচ্ছে থাইল্যান্ড থেকে নেওয়া। এটা থাইল্যান্ড থেকে নিয়েছিলাম, থাইল্যান্ডের একটা। আচ্ছা, আপনি যদি আপনার এই সুন্দর নেকলেসটা যেটা দেখতে পাচ্ছি এটার কথা একটু বলতেন। এটা বলবো, এটার জন্য একটা হিস্ট্রি আছে। সো এটা আসলে আমি কিনি নাই, আমাকে দিয়েছে একজনে। আচ্ছা, আপনার এই যে শু, এটা শোটাও হচ্ছে এক দিয়েছে, নেকলেসটা শোটা দিয়েছে আমার বিএফ। নামটা বলা উচিত না, তারপরেও বলছে মুকেশ আম্বানি দিয়েছে। আচ্ছা, মুকেশ আম্বানি তাহলে আপনার বিএফ। ও আচ্ছা হাইটের মানে বিএফ মানে কি, মানে হয় না, মানে রেখে দিয়েছি। আচ্ছা, মানে টুকটাক, মানে ওরকম বিএফ না, টুকটাক আচ্ছা চলে। হ্যাঁ, তাহলে আপনি যদি বলতেন যে আপনার ওভারঅল যে কস্টিউমটা হচ্ছে আমার এই যে ব্যাগটা, এটা হচ্ছে গুচি ব্র্যান্ডের। সো এটার প্রাইস হচ্ছে অলমোস্ট 70 লাখ। ও মাই গড, 70 লাখ, 70 লক্ষ টাকা। মনে হয় ইংলিশ বোঝো না তোমরা। আচ্ছা, হ্যাঁ আমরা একটু ইংলিশ 70 লাখ। ফোনটা হচ্ছে 25 কোটি। ও আচ্ছা, আপনার এই ফোনটা এটা কততম সিরিজ? এটা আমার জন্যই তৈরি হয়, আমি যখন যে সিরিজ চাইবো। ও আচ্ছা, এটা 25 কোটি। ও মাই গড। আমার ড্রেসটা হচ্ছে 70 লাখ, 70 লাখ। জুতাটা হচ্ছে এটা হচ্ছে কোন ব্র্যান্ডের? এটা তো ফগ ব্র্যান্ডের। ও আচ্ছা, এটা তো আপনাকে মুকেশ আম্বানি যেহেতু হ্যাঁ দিয়েছে। দিয়েছে। এটার দামও অলমোস্ট হচ্ছে 50 লক্ষ সামথিং। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি যদি বলতেন যে আপনি কি এখনো সিঙ্গেল, মানে আপনার এই ব্যাপারটা যদি। সিঙ্গেল থেকে চেষ্টা করি, বাট সবাই এত, আমি আসলে না, আমি কাউকে ফিরাতে পারি না। সবাই এত প্রপোজ করে, এত ভালোবাসে, সিঙ্গেল থেকে চেষ্টা করি, বাট থাকতে পারি না। আচ্ছা, হ্যাঁ আপনি আসলে অনেক সুন্দর দেখতে, ভীষণ মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনার চেহারার আসলে কিভাবে প্রশংসা করা যায়? প্রশংসা করতে হবে না, কারণ প্রশংসা করার মতো তুমি এখনো হও নাই। আমি এমনিতেই সুন্দর। গিনেস ওয়ার্ল্ড বুকে লিখে সার্চ করবা যে বিশ্বের সবথেকে সুন্দরী তম নারীকে। আচ্ছা, তাহলে কি আসবে আপনার নামটা যেন কিছু দাঁত কুমারী এরকম কিছু? চাঁদকন্যা দাঁত কুমারী। ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, আপনি যদি আমাকে বলতেন এই যে ছেলেরা। এসি নাই তোমাদের এখানে? না সরি, আমরা একটু আমাকে ডেকেছো কেন এইভাবে? আমরা গরিব। হ্যাঁ, আমি বলছি যে ছেলেরা যে আপনার উপর ক্রাশ খায়, হ্যাঁ মানে এটার রহস্যটা কি, কেন তারা ক্রাশ খাচ্ছে আপনার উপর? আপনাকে দেখে যে কত কিছু নিউজে পড়তেছি আমরা, এই বিষয়টা যদি বলতেন। আমার হাসি দেখেই তো সবাই কিরাস খায়, আমার হাসিতে পাগল হয়ে যায়। বেসিক্যালি যেটা হয়, এই যে তুমি আজকে যে আমার নিউজটা করছো, কভার করতেছো, সো তুমি দেখবা এটা আপলোড দেওয়ার পর যে এখানে 5 জন ছেলে অজ্ঞান হয়ে গেছে, ওইখানে 5 জন ছেলে পাগল হয়ে গিয়েছে, বিকজ তারা আমার হাসি দেখে। আচ্ছা, মানে এটা হয়, বুঝি না তারা। হ্যাঁ আসলে আপনার হাসিটা অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যালো, ও ডোনাল্ড ট্রাম্প কেন ফোন করেছে এখন? একটা ইন্টারভিউতে আছি, প্লিজ। ওকে, আমি চলে আসবো ঠিক টাইমে, নো প্রবলেম। আচ্ছা ম্যাম, আমরা আবার ইন্টারভিউতে ফিরে আসি। প্রশ্নটা হলো যে এই যে এত ছেলেরা মানে ক্রাশ খায় এবং অনেকগুলো রিলেশনও যেহেতু করেছেন, তো আপনার কি কোনো সুগার ড্যাডি আছে কিনা?
সুগার ড্যাডি ইন্ডাস্ট্রিতে সবারই সুগার ড্যাডি থাকে, সো আমারও ছিল, আছে, থাকবে। যদি নামটা বলতেন। নামটা কি বলবো, সেফুদা। ও মাই গড, সেফুদা। তাহলে আমার সুগার ড্যাডি হচ্ছে সেফুদা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আপনি যদি একটু বলতেন আপনার মান্থলি ইনকামটা কত? দেখো, আমি তোমাদের মতো না, ওকে? তো আমি সুন্দর, আমি রূপবতী, আমি যুবতী একজন নারী। সো আমার মান্থলি ইনকামটা তো ওইভাবে বলা যায় না। আমার ইনকাম তো গুনা যাবে না। আমি যদি গুনতে পারতাম, কাউন্টেবল হতো, আমি অবশ্যই কাউন্ট করে বলতাম। বাট একটা টাস্ক দিতে যদি পারি, বলতেন, একটু বলতেন। একটা টাস্ক দিতে পারি, অ্যাপেলের শোরুম 3-4টা কিনতে পারবো। ও মাই গড, ও মাই গড, তাহলে তো ভালোই, বেশ ভালো ভালো। আচ্ছা, আপনি বলেন তো যে এই যে সবাই আপনাকে কমেন্টস করে, আপনার কমেন্টস বক্সে দেখি যে আপনি দাঁত ব্রাশ করেন না, এমন ধরনের কমেন্টস আসে, কিন্তু এটা কি আসলে সত্যি? মানে বিষয়টা কি যদি বলতেন। দাঁত ব্রাশ করি না? আচ্ছা, মানুষ গোসল কেন করে? মানুষ সাবান দিয়ে বা শ্যাম্পু দিয়ে কেন চুল ধোয় বা হাত ধোয়? ময়লা হয় এই জন্য। হ্যাঁ, এজন্য। তো মানুষ কেন দাঁত ব্রাশ করবে? দাঁতে ময়লা হবে এই জন্য। সো আমার তো তোমাদের মতো দাঁতে ময়লা না যে আমি দাঁত ব্রাশ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এই জন্য তাহলে আপনি দাঁত ব্রাশ করেন না, তাহলে নো, কথাটা সত্য যে আপনি দাঁত ব্রাশ সত্যই তো। করেন। আমার তোমাদের মতো আমি আচ্ছা, গিদন না, আচ্ছা। ডোন্ট সেম, হ্যাঁ। আই এম ভেরি ডিফারেন্ট। আচ্ছা, আপনি যদি একটা কথা বলতেন যে আপনার এই যে ভিডিওগুলো করেন, এই ভিডিওতে শিক্ষণীয় আসলে কি আছে? কিচ্ছু নাই। আমি কি আসলে ভিডিও ক্রিয়েট করি? আমি তো বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খুলে বসিনি যে এখানে শিক্ষণীয়। আমি কি ম্যাডাম? আমি কি স্যার? আমি কি ম্যাম? আমি হচ্ছে ম্যাথাম, জাতির ক্রীড়াস। সো শিক্ষণীয় কি আছে? শিক্ষণীয় জন্য স্কুল কলেজে যাও, আমরা ফানি বিনোদন। তো এখানে ফানি বিনোদন, হাসতে আসবে। ও মাই গড, এত গরম, সো সরি, বস্তি লাগছে নিজেকে। সরি সরি। আচ্ছা, আপনি যদি একটু বলতেন এই যে তো আমি যেটা বলছিলাম, তোমার শিক্ষা বিনোদন এইগুলো নেওয়ার জন্য তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাও, আমার কাছে কেন আসছো? আমি তো হাসাতে এসেছি, বিনোদন এটা। হ্যাঁ ম্যাডাম, আপনি এত সুন্দর, আপনার মানে রূপটা আসলে ভাষায় প্রকাশ আমরা করতে পারবো না, আপনি যে এত সুন্দর। তো এই যে বাংলাদেশের টপ ওয়ান যে হিরো আছে, নাম্বার ওয়ান সাকিব খান, ওনার সঙ্গে কি সিনেমা করার কোনো চান্স আছে কিনা বা করবেন কিনা? আমি এই জন্য আপনাদের শোতে আসতে চাইনি প্রথমত। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় যে আমি এখন বাচ্চার মা হতে পারবো? আশা করি প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন। সো আমি বাচ্চার মা হতে চাই না। আমার জন্য বলিউড, হলিউড অপেক্ষা করছে। সো স্কিপ, ডিসগাস্টিং। গাইস, দেখছো, এত সুন্দর হলে আসলে এমনই হয়। যারা খুব সুন্দর হয় তারা সব সময় এমনই করে।